পুরুষ মানুষ যত সৌন্দর্যই হোক, হ্যান্ডসামই হোক, বিজনেসম্যানই হোক বা যত বিত্তশালী হোক না কেন, যদি সে কেয়ারিং, লাভিং এইগুলা না থাকে তার মধ্যে, তাহলে আমি বলবো পৃথিবীর কোনো নারী তার কাছে থাকতে চাইবে না। এই দেখেন বিল গেটস, এত ধনী একজন ব্যক্তি, তার কি টাকা পয়সার কম আছে? কোনো কিছুতে কম আছে? কিন্তু দিন শেষে কিন্তু তার পার্টনার তাকে ছেড়ে চলে গিয়েছে। মানে এই টাকা পয়সা, এই ধন সম্পদ, এগুলো আসলে মূল্যহীন যদি একজন নারীকেই যে মানে তার পার্টনারকেই যদি কি সে আটকে বা তাকে রাখতে না পারে, তাহলে এই ধন সম্পদ দিয়ে কি হবে বলেন? তারপরে কিছু কিছু মানুষ আছে, ধরুন আপনার একটা জিনিস ভালো লাগছে না কিন্তু আপনি প্রতিবাদ করতে চাচ্ছেন, আমি বলবো সেখানে আপনি গলা উঁচু না করে আপনি কিছু ওয়ার্ড ইউজ করেন। সেই ওয়ার্ডের মাধ্যমে তার সাথে আপনার প্রতিবাদটা, তাকে আপনি গলা উঁচু না করিয়ে আপনি তার শব্দ দিয়েও কিন্তু আপনি প্রতিবাদটা করতে পারেন। কারণ গলা উঁচিয়ে কথা বলাটা আসলে ভালো কিছু না। এটা কিন্তু এই যে কথাগুলা যে বললাম, এগুলো হচ্ছে মানে এটা আমার রিয়েলাইজ, এটা আমার কাছে মনে হয়েছে যে মানুষের টাকা পয়সায় দিন শেষে মানে টাকা পয়সা লাগে, সব কিছুই লাগে, কিন্তু টাকা পয়সার পিছনে ছুটতে গিয়ে জীবনের মূল্যবান সময়টুকু অনেকেই কিন্তু আমরা নষ্ট করে ফেলছি। ধরুন আমার এখন এজ, এমন একটা এজে আছি, এই মানে আমি 18 বছর ছিলাম, 20 বছর ছিলাম, 25 বছর ছিলাম, সেখান থেকে কিন্তু দিন দিন আমার এজটা বেড়ে যাচ্ছে। পিছনের যে সময়টুকু আমি ব্যয় করে চলে আসছি, সেই সময়টা বা সেই জীবনটা কিন্তু আমি আর ফেরত পাবো না। তাই বলবো প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড আমাদের মানে এনজয় করা উচিত। মানে একটু পরে কি হবে বা 1 সেকেন্ড পরে কি হবে আমরা কিন্তু কেউ সেটা জানি না। মানে আল্লাহ হচ্ছে সর্বোত্তম পরিকল্পনাকারী। আল্লাহর উপর ভরসা রেখে চলতে হবে। মানে আমাদের রিজিক, আমাদের কিছু জিনিস তো আল্লাহর হাতে, ওগুলো কিন্তু আমরা যারা মানুষ আছি তারা কিন্তু এগুলো আমরা কখনোই আমাদের কাছে থাকে না, এগুলো সব আল্লাহর হাতে থাকে। তো তার উপর ভিত্তি করেই আমরা চলবো এবং আমাদের রিজিক যেটা যেভাবে নির্ধারিত আছে আমাদের কাছে সেটা ঠিক সেইভাবেই ফেরত চলে আসবে। তো এত কিছু চিন্তা করে লাভ নেই, সময় চলে যাবে সময়ের নিয়মে। প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড আমরা যেন ভালোভাবে বাঁচতে পারি, মানে এনজয় করা উচিত। এনজয় বলতে আমি খারাপ কিছু মিন করছি না, ভালো কিছু মানে পজিটিভিটি। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং।